আজকের ভিডিওটা শুরু করছি মিরপুর থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর কাজীপাড়া। মূলত আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল মিরপুর শেওড়াপাড়া থেকে। এটা মূলত শেওড়াপাড়া না, এটাকে বলা হয় মিরপুর শেওড়া। যাই হোক, আমি এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ির দিকে। আর উত্তরা দিয়াবাড়ি থেকে আমি আবার রিক্সা নিয়ে চলে যাব হচ্ছে উত্তরা জসিমউদ্দিন। এখন মূলত রিকুম ভাইয়ের সাথে করে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। আর রিকুম ভাইয়ের বাসা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, যার জন্য উনি আসলে আমাকে বললো যে আপনি যেহেতু ওইদিকে যাচ্ছেন তাহলে আমার সাথেই চলুন। উনি মূলত আয়কর আইনজীবী। আমি আসলে এই মুহূর্তে চেষ্টা করছি মিরপুরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য, বিশেষ করে মিরপুরের এই পাশটাতে বাড়ি, একই সাথে হচ্ছে রাস্তাঘাট। আপনারা হয়তো জানেনও যে মিরপুর দিয়ে আসলে মেট্রো গেছে, সো মেট্রো লাইন আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো। আপনারা যারা হচ্ছে গিয়ে বিজয় সরণি, আগারগাঁও, ফার্ম গেট অথবা হচ্ছে গিয়ে মতিঝিলের ওই পাশটাতে থাকেন, বা পুরান ঢাকা থেকেও আপনারা খুব সহজে কিন্তু চলে আসতে পারেন উত্তরা দিয়াবাড়িতে। আর এই জিনিসটা কিন্তু সহজ হয়েছে শুধুমাত্র মেট্রো রেলের কারণে। মেট্রো দিয়ে এখন উত্তরা দিয়াবাড়ি আসতে সর্বোচ্চ সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতো। ঢাকার মধ্যে যে কয়েকটি ব্যস্ততম এরিয়া রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মিরপুর। মিরপুর অনেক সুন্দর একটি এরিয়া, আবার বলা চলে মিরপুর অনেক ঘনবসতিপূর্ণ একটা এরিয়াও বটে। তবে মিরপুরে দেখার জন্য বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। আমি বেশ কয়েকবারই ঘুরতে গিয়েছি জাতীয় চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনে, এবং এটা নিয়ে আমার অনেক ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তা আমরা এখনও মিরপুরেই অবস্থান করছি। আর বলা চলে রাস্তাতে খুব বেশি ট্রাফিক জ্যাম নেই, কিন্তু হালকা ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে। তবে মিরপুরের এই পাশটাতে এলিভেটেড হওয়ার পরে এই রাস্তায় ট্রাফিক জ্যাম অনেকটাই কমে গেছে। এখানে এখন যে সমস্যাটার সম্মুখীন হতে হয় যাত্রীদেরকে, সেটা হচ্ছে বাস চালকরা যাত্রী খুব কম পায়, যার জন্য হচ্ছে তারা জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা আসলে ট্রাফিকের জন্য জ্যাম বলা যাবে না, এটা হচ্ছে যে যাত্রী কম পাওয়ার কারণে বাস চালকরা আসলে এই রোডে অনেকক্ষণ সময় বসে থাকে একটা জায়গাতে। এই রুট দিয়ে যারা চলাচল করে তার বেশিরভাগ মানুষজনই কিন্তু মেট্রো দিয়েই চলে যায়। আর মেট্রো দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ভাড়া লাগে হচ্ছে 20 টাকা মাত্র মিরপুরের মধ্যে। তো এটাই হচ্ছে একটা সুবিধা, মেট্রো হওয়াতে খুব দ্রুত যাতায়াত ব্যবস্থার পরিবর্তন ঘটেছে এই এরিয়াতে। মিরপুরে যে শুধুমাত্র ঘোরার জন্য জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন আছে তা নয়, এছাড়াও এখানে রয়েছে টাকার জাদুঘর, তারপর হচ্ছে মিরপুর স্টেডিয়াম, একই সাথে হচ্ছে জামদানি পল্লী। মিরপুর থেকে খুব কাছেই হচ্ছে আগারগাঁও, এদিকটাতে রয়েছে আগারগাঁও বিমান বাহিনী জাদুঘর, তারপর হচ্ছে বিজ্ঞান জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। বেশ কিছু দর্শনীয় স্থানও রয়েছে মিরপুর এরিয়ার মধ্যে। এছাড়াও মিরপুর বেড়িবাঁধ সহ আরও ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে মিরপুরের মধ্যেই। আপনারা যদি ঢাকায় কখনো ঘুরতে আসেন মিরপুর থেকেও ঘুরে যেতে পারেন। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে যেমনটা বললাম উত্তরা দিয়াবাড়ি, আর এই পাশটাতে আমাদেরকে কিছু সময় জ্যামে বসতে হয়েছে। তবে খুব বেশি সময় বলবো না, এটা জাস্ট অল্প কিছু সময় ছিল, বলা চলে কয়েক সেকেন্ড মাত্র। আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর 10-এ। আর মিরপুর 10 থেকে মিরপুর 1 পর্যন্ত যেতে খুব বেশি সময় লাগে না। আর এখান থেকে খুব কাছেই হচ্ছে চিড়িয়াখানা, একই সাথে হচ্ছে চিড়িয়াখানার ঠিক পাশেই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো দুটো জায়গা আপনারা চাইলে একদিনেই ঘুরে আসতে পারেন।
এই পাশটাতে এখন জ্যাম একেবারে নেই বললেই চলে, কিন্তু একটা সময় ছিল যখন এখানেও জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। মেট্রো রেল হওয়াতে আসলে এই পাশটাতে জ্যামজটের অবস্থাটা কিছুটা হলেও কমেছে। তবে যেমনটা বললাম, গাড়ি চালকরা আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে যাত্রী ওঠানোর জন্য অনেক সময় ধরে কই আসো আচ্ছু, এই পাশে চলে আসো কই, হাই দিয়ে দাও। কি হয়েছে তোমার বাবা? আমরা এই মুহূর্তে মিরপুর থেকে বের হয়ে যাচ্ছি আর প্রবেশ করছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ির দিকে। যেমনটা বললাম, আমার এখনকার গন্তব্য হচ্ছে মিরপুর থেকে উত্তরা দিয়াবাড়ি, আর আমরা যাচ্ছি হচ্ছে মেট্রো রেলের পাশ ধরেই। তার নিশ্চয়ই আপনারা মেট্রো রেল দেখতে পাচ্ছেন। আর যেমনটা বললাম, মেট্রো রেল আমাদের ঢাকা শহরের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। এই দিকটার আসলে যে যানজট ছিল, দীর্ঘ সময় মানুষের জ্যামে বসে থাকার একটা ভোগান্তি ছিল, সেটা আসলে এখন অনেকটাই রিডিউস হয়েছে বা কমে গেছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মিরপুর থেকে উত্তরা দিয়াবাড়ির দিকে। আর উত্তরা দিয়াবাড়ির দিকে যাওয়ার সময় রাস্তার দুপাশের যে দৃশ্যগুলো, আমি আপনাদেরকে সেগুলোই দেখানোর চেষ্টা করছি। যারা আসলে কায়াকিং করতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এই উত্তরা দিয়াবাড়িতে চলে আসতে পারেন। এখানে কায়াকিং করার ব্যবস্থা রয়েছে। একই সাথে হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে এখানে ঘোরার জন্য অনেক সুন্দর জায়গাও রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে আপনি খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন যদি কখনো উত্তরা দিয়াবাড়িতে ঘুরতে আসেন। তো আমরা অলমোস্ট চলে আসছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, আর আমি উত্তরা দিয়াবাড়ির এই পাশটার দৃশ্যগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তার পাশে খুব সুন্দর ফুল ফুটে আছে, দেখতেও অনেক ভালো লাগতেছে। এটা একেবারে মেট্রো রেলের পাশ দিয়েই চলে গেছে এই রাস্তাটা। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম উত্তরা দিয়াবাড়ি। আর রিকম ভাই তার বাসায় চলে গেল, ওনার বাসা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতেই। আমি এখন এখান থেকে একটা রিক্সা নিব, আর রিক্সা নিয়ে চলে যাব হচ্ছে উত্তরা জসিমউদ্দিন। তবে উত্তরা দিয়াবাড়িতে অনেক নার্সারি রয়েছে। এখানে দেশি বিদেশি সব ধরনেরই আসলে গাছপালা বিক্রি করা হয়, ফুল গাছ বিক্রি করা হয়। এই পাশটাতে একটা নদী আছে, বাট আমি আসলে এক্স্যাক্টলি এই নদীটার নাম জানি না। এটা হয়তো তুরাগ নদী অথবা তুরাগ নদীর কোনো শাখা হতে পারে। তো আমরা একটা রিক্সা নিলাম উত্তরা দিয়াবাড়ি থেকে উত্তরা জসিমউদ্দিতে যাওয়ার জন্য। আর রিক্সা ভাড়া রাখলো হচ্ছে 60 টাকা। তো এখান থেকে 50 টাকা 60 টাকা এখনই হয় ভাড়া। তবে আপনারা চাইলে এখান থেকে বাসেও যেতে পারেন। এখান থেকে বাসে করে যাওয়ার জন্য বাস ভাড়া রাখি হচ্ছে মাত্র 20 টাকা। তবে বাসে করে আপনি উত্তরা জসিমউদ্দিন যেতে পারবেন না। বাসে করে আপনাকে যেতে হবে উত্তরা হাউস বিল্ডিং থেকে আবার বাসে করে যেতে হবে জসিমউদ্দিন। আর লেগুনা রয়েছে, লেগুনাতে করে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে উত্তরা দিয়াবাড়ি থেকে লেগুনা নিয়ে নামিয়ে দিবে হচ্ছে রাজলক্ষ্মী অথবা আজিমপুর, দুই জায়গাতেই যায়। আমি একটা রিক্সা নিয়ে নিলাম আর রিক্সা দিয়ে যাচ্ছি হচ্ছে জসিমউদ্দিনে।
একই সাথে চেষ্টা করছি রাস্তার দুপাশের দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য। মূলত উত্তরা দিয়াবাড়ি সবচাইতে বেশি পরিচিত হয়েছে মেট্রো রেলের জন্য। মেট্রো রেল হওয়াতে আসলে এই পাশটার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। একটা সময় এগুলো গ্রাম ছিল, আর মেট্রো রেল হওয়ার পরে এটা অনেক পরিবর্তন হয়ে এখন এগুলো আস্তে আস্তে শহরে রূপ নিচ্ছে। উঁচু উঁচু ভবন দেখতে পাচ্ছেন, এগুলো একটা সময় ছিল না। গত কয়েক বছর আগেও আসলে এরকম ছিল না, আর হয়তো আগামী কয়েক বছর পরে এখন আমরা যেমন দেখছি এমনটা থাকবে না, অনেক পরিবর্তন হয়ে যাবে আস্তে আস্তে। এখনও অনেক পরিবর্তন হচ্ছে, অনেক বাসা বাড়ি হচ্ছে নতুন নতুন। তো এটাই হচ্ছে মূলত উত্তরা দিয়াবাড়ি থেকে উত্তরা জসীমউদ্দিতে যাওয়ার পথে যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা দিয়াবাড়িতে। আমি আসলে মিরপুর থেকে রিপন ভাইয়ের গাড়িতে করে চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি। এখান থেকে এখন ওটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি উত্তরা জসীমউদ্দিতে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে উত্তরা দিয়াবাড়ি কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। একই সাথে হচ্ছে এটা কি বউবাজার? বউবাজার কি এখানে বসে মামা? ও হ্যাঁ, এখনো আছে তাইলে বউবাজার। একই সাথে হচ্ছে কি আমি মিরপুর থেকে কিভাবে যাচ্ছি হচ্ছে কি উত্তরা জসীমউদ্দিতে সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করছি। তো যদি আপনারা মেট্রোতে আসেন, পিছনেই মেট্রো স্টেশন ছিল, আপনারা মেট্রো স্টেশনে এসে নামতে পারেন, অথবা হচ্ছে গিয়ে সামনে আরেকটা স্টেশন আছে ওটাতে গিয়েও নামতে পারেন, উত্তরা সেন্ট্রাল। নেমে আপনারা এভাবে রিক্সা দিয়ে চলে যেতে পারেন। রিক্সা ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। তো আমি যেহেতু রিকম্পার গাড়ি গাড়ি দিয়ে আসলাম, আমি গাড়ি দিয়ে এসে এখানে নামলাম মেট্রো স্টেশনের সামনে। নেমে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি হচ্ছে উত্তরা জসীমউদ্দিতে। আর এখানে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে, অনেক নার্সারি রয়েছে। বলা চলে ঢাকাতে সবথেকে বড় নার্সারি গুলোর মধ্যে একটা কিন্তু হচ্ছে উত্তরা দিয়াবাড়ি যে নার্সারি। কারণ এখানে অনেক নার্সারি। এই জায়গার নাম কি মামা? এই জায়গার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে পাকুড়িয়া। পাকুড়িয়া পাকুড়িয়া পাকুড়িয়া। আনকমন নাম না? আমি নামটা দেখেই আমার কাছে খুব আনকমন মনে হলো, এরপর ওনাকে জিজ্ঞেস করলাম। তো উনি বললো যে জায়গাটার নাম হচ্ছে পাকুড়িয়া। আর এদিক দিয়ে যেতে মোটামুটি ভালোই লাগছে, খুব সুন্দর পরিবেশ। আর আমার দিক এই পাশটাতে হচ্ছে লেক, তার পাশে কিন্তু এতক্ষণ ছিল হচ্ছে ফুলের বিভিন্ন নার্সারি। আর এখন আমরা একটা বাজারের উপর দিয়ে যাচ্ছি। তো এই জায়গাটার নাম হচ্ছে যেমনটা বললাম পাকুড়িয়া বাজার। এখন আসলে পড়ন্ত বিকেল। আমি মূলত বিলপুর রিপন ভাইয়ের অফিসে গিয়েছিলাম, কিন্তু আমাদের ব্যাড ট্যাক্স অফিসার ওনার অফিসে গিয়ে আমার ব্যাড ট্যাক্স নিয়ে কিছু কাজ ছিল, কাজ নিয়ে শেষ করে আমি অফিসে না ফিরে দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আমার বাসায় যেহেতু উত্তরাতে। তবে এদিক দিয়ে যেতে আমার কাছে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, দৃশ্যটা খুবই সুন্দর। সবকিছু মিলিয়ে আসলে ভালো, পড়ন্ত বিকেল, তারপর হচ্ছে লেক, ফুলের নার্সারি, তারপর দিয়ে এই সময়টাতে এইভাবে রিক্সা দিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে কিন্তু ভালোই এনজয় করছি। আর একথাও সত্য, আমাদের ঢাকার মধ্যে যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কিন্তু উত্তরা দিয়াবাড়ি। ইজিলি কিন্তু উত্তরা দিয়াবাড়ি থেকে এসে ঘুরে যেতে পারেন মিরপুর, কিংবা মিরপুর কেন, আপনি মেট্রো স্টেশনে করে যে কোনো জায়গা থেকে একটু ইজিলি চলে আসতে পারেন মেট্রো দিয়ে। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর। আর এটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টরের খেলার মাঠ। আর 7 নম্বর সেক্টরে খুব একটা ফার্কও রয়েছে, আমি অন্য কোনো ভিডিওতে উত্তরা 7 নম্বর সেক্টরের পার্কের দৃশ্যটাও ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে মূলত আমি চেষ্টা করছি এই মুহূর্তে উত্তরা 7 নম্বর সেক্টরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। যেমনটা বললাম, উত্তরার সবগুলো সেক্টরই অনেক সুন্দর এবং পরিপাটি, সাজানো গোছানো। আমরা এখন আসলে উত্তরা
জসীমউদ্দির দিকে যাচ্ছি। আর আমি রিক্সা নিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি থেকে। উত্তরা দিয়াবাড়ি থেকে জসীমউদ্দিন পর্যন্ত যেতে সময় বেশিক্ষণ লাগে না, 20-25 মিনিটের মধ্যেই আসলে পৌঁছে যাওয়া যায়। আর আমাদের কাছ থেকে ভাড়া রেখেছিল 60 টাকা। তো আপনারা খুব সহজেই আসলে উত্তরা থেকে, বিশেষ করে উত্তরা জসীমউদ্দিন, রাজলক্ষ্মী, আজিমপুর, হাউস বিল্ডিং, বিএনএস যে কোনো জায়গা থেকে আসলে খুব সহজেই চলে যেতে পারেন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে 7 নম্বর সেক্টর থেকে চলে আসলাম হচ্ছে 3 নম্বর সেক্টরে। আর খুব একটা বেশি সময় লাগবে না, এখান থেকে খুব কাছেই হচ্ছে উত্তরা জসীমউদ্দিন। আমি মূলত এই মুহূর্তে আপনাদেরকে উত্তরার সেক্টরের দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখেই হয়তো বুঝতে পারছেন উত্তরার সেক্টরগুলো কিন্তু অনেক পরিপাটি এবং সাজানো গোছানো। এখানে বেশ কিছু খেলার মাঠ রয়েছে। উত্তরা প্রত্যেকটা সেক্টরেই কিন্তু খেলার জন্য মাঠ রয়েছে। এটা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টরের খেলার মাঠ। এরপরেই হচ্ছে গিয়ে 3 নম্বর সেক্টর। আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আবার 3 নম্বর সেক্টরে প্রবেশ করব। 3 নম্বর সেক্টরে হচ্ছে উত্তরা জসীমউদ্দিন, আর আমরা জসীমউদ্দিনের দিকে যাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা 14 নম্বর সেক্টর। মোটামুটি কিন্তু উত্তরা দিয়াবাড়ি থেকে জসীমউদ্দিন দূরত্ব কিন্তু কম না, ভালোই দূরত্ব। আমরা এখন 14 নম্বর ভিতর দিয়ে যাচ্ছি। আর কতক্ষণ সময় লাগবে আমাদের? বেশ সময় লাগবে না, বেশি সময় লাগবে না। তো যেমনটা বললো, অলমোস্ট কিন্তু আমরা কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। এই দিকটা কিন্তু ভালোই, মোটামুটি সেক্টরের পরিবেশ খুবই সুন্দর। আমি চেষ্টা করছি উত্তরা সেক্টরের ভিতরে দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমি বরাবরই চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখাতে। সবার সাথে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে আমার গলা বসে গেছে, আমি বলা চলে যে আমি গুলশান 1 থেকে শুরু করেছিলাম ভিডিও তৈরি করা। আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে গুলশান 1-এ আসি। গুলশান 1 থেকে আমি আসি হচ্ছে গিয়ে বীরপুরে। আর এই ভিডিওটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বীরপুর থেকে আমি কিভাবে যাচ্ছি উত্তরা জসীমউদ্দিন। তো সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে কিছুটা একটা শান্ত লাগতেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে গলা একেবারেই বসে গেছে, কথাই বের হচ্ছে না।
তো যাই হোক, সবার প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা হার্ডওয়ার্ক করে যাচ্ছি এই চ্যানেলটা নিয়ে। আমি জানি না, বাকিটা আল্লাহর হুকুম, আল্লাহ ভাগ্যে যেটা রাখছে সেটাই হবে। বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই চ্যানেলটাকে গ্রো করার জন্য। তবে হ্যাঁ, আমি একা জীবনেও পারবো না, আপনাদের সাপোর্ট লাগবে। তো যাই হোক, এখন আপনি আসি হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরে। দেখতে দেখতে আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে উত্তরা জসিমউদ্দিন। আর যেমনটা বললাম, আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের নাম অনুসারে জায়গাটার নামকরণ করা হয়েছে উত্তরা জসিমউদ্দিন। এখান থেকে এখন আমি যাব হচ্ছে ফুটওভার ব্রিজ রাস্তা পার হওয়ার জন্য। নিচ দিয়েও রাস্তা পার হওয়া যেত, কিন্তু আমি সবসময় রাস্তা পার হওয়ার সময় ফুটওভার ব্রিজটাই ব্যবহার করার চেষ্টা করি। আর এদিকে কিন্তু ভ্যান গাড়িতে করে অনেক জামা কাপড়ের দোকান বসে। এখন দুপুরের দিকে একটু কম বসে, কিন্তু বিকেলের দিকে অনেক দোকান দেখতে পাওয়া যায়। এয়ারপোর্টের সামনে থেকে শুরু করে জসিমউদ্দিন, রাজলক্ষ্মী, আজিমপুর, পিএনএস, হাউস বিল্ডিং সব জায়গাতেই ভ্যান গাড়িতে করে এরকম জামা কাপড় বিক্রি করা হয়। আমি এই মুহূর্তে চেষ্টা করছি জসিমউদ্দিনের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে ফুটওভার ব্রিজের সামনে। তো এখন রাস্তা পার হব। রাস্তা ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে যাব। আর ওখান থেকে যাব হচ্ছে কসাইবাড়ি রেলগেট। কসাইবাড়ি থেকে আবার দক্ষিণখান। এভাবেই আসলে নিয়মিত আসা যাওয়া করতে হচ্ছে। তবে আজকে আমি মূলত মিরপুর গিয়েছিলাম আমার অফিসের কাজে। কাজ শেষ করে এখন আর অফিসে না গিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পথের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের রাজধানী শহর ঢাকার দৃশ্য। এই দিকটাতেও প্রচুর জ্যাম থাকে। আজকে হয়তো জ্যাম অনেক কম বা নেই বললেই চলে। এখন দুপুরের সময়টাতে এমনিতেই একটু জ্যাম কমই থাকে। জ্যামগুলো মূলত সকালের দিকে বেশি থাকে, আর বিকেলের দিকে বা সন্ধ্যার পর আবার জ্যাম শুরু হয়। তুলনামূলকভাবে দুপুরের দিকে জ্যাম অনেক কম থাকে। এটা হচ্ছে ফুটওভার ব্রিজের উপর থেকে আসলে আমি দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।